বলতেন প্লিজ। আমারে যে মারছে না আরে মা, আরে এসব মুখের ছিল আচ্ছা শোনেন, আপনারা দেখছেন আমরা তো অলরেডি দুজন মহিলা এসে বোতল করে দেখে নেবো, ঠিক আছে? ওরা যে আন্তা মেয়েটাকে দেখতেছেন, ওই মেয়েটা জোড়াই মঞ্চের নারী সংসদের কতগুলো দল যে অ্যাড আছে আল্লাহ মাহবুব জানে। আমার কথা হচ্ছে, আমাকে যে ছেলেটা মূলত আহত করছে, ওই ছেলেটা ওখানে ছিল, আসছে। আমি না বললাম সেটা আমাকে মারছিল, ওরাও মারছে। এই এখনই আমি আপনাদেরকে কালকের ঘটনা থেকে নিয়ে ও যখন আহত হয় সেই থেকে নিয়ে এখন পর্যন্ত আমি সব আপনাদেরকে বিবৃতি দিচ্ছি। যখন ও সকালবেলা পিজিতে আসে, বলতেছে যে সবাই ওখানে অবস্থান করতে, আপনারা কেন যাচ্ছেন না পিজি থেকে? তখন বলছে এই আন্দোলনটা আমাদের না, এটা হচ্ছে দুষ্কৃতিকারী। ও তখন বলতেছিল, তখন ও বুঝে নাই যে এরা দুষ্কৃতিকারী। ও যখন দুপুরবেলা প্রমাণটা পাইছে, আমার বলতেছে সোহান ভাই আপনি যে কথাটা বলছিলেন তার প্রমাণ আমি পাইছি, কারণ আমারে ওইখান থেকে ওরা হচ্ছে ওইখান থেকে বের করে দিচ্ছে। আমাকে বলতেছে আমি লিখে দোষ, তুমি চলে যাও। এবং আমারে এখানের যে সদস্য সচিব ছিল জুলাই যুদ্ধের সংসদের, ওরা কিন্তু জুলাই যুদ্ধের সংসদ বুঝতে হবে, ওরা একটা সংগঠনের ট্যাগ লাগিয়ে একটা সংগঠন করে ওরা পুরো বাংলাদেশের জুলাইকে সন্ত্রাস আখ্যায়িত করার জন্য দেখবেন সাধারণ জনগণকে বুয়া বলছে। এখন আমার কথা হচ্ছে, যখন ওদের একটা অবস্থান কর্মসূচি, ওদের তো কোনো পূর্ব ঘোষিত রকেট কর্মসূচি ছিল না। এটা আমার মেডিকেল রিপোর্ট, আমরা কালকে সারা রাত আসলে আমি তারও 4-5 জন ছিল যাদের পরে অনেক খারাপ ভাবে মারছে, মারার পরে পুলিশ এসে পরে পরিস্থিতি ঠান্ডা হয়েছে। আমরা কখনো এই কয়জন নিয়ে আন্দোলন হয়, পুলিশ বলতেছে 2-3 হাজার আসলে আমরা ব্লক করতে দিই না, বাট এরা জুলাই যোদ্ধা, এরা খালি কাপ দেখায়। এই ধরনের কিভাবে আমরা এই আমরা বলছি যে এই জুলাই যোদ্ধা আমরা প্রমাণ দিচ্ছি এরা ভুয়া, আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকেন। তারপরে পুলিশ আসছে, সাধারণ জনগণ আমাদেরকে বলতেছে যে তোমাদের পাশে ছিলাম, তোমরা কেন এখন এমন অবস্থা? আপনাদের যে বৈশিষ্ট্য হবে আমরা করি নাই, সব ভুয়া। ওরা বলে আমরা কি এনসিপি, এই পরিবেশন আসছে। ওরা যে প্রোগ্রাম লিখেন, একটা মানুষ আন্দোলন আসে তখন দেখতে হয় যে আসলে কোন দল কোন হসপিটাল। ওরা এখানে সাধারণ মানুষ ছিল না, ওরা এখানে বগুড়া থেকে নিয়ে এসেছে। বগুড়ার মানুষগুলো আমাদের কাছে আস্থা দেখতেছে, আপু থাকতে দেন আমাদের এখানে থাকতে পারবো না, রাস্তায় ঘুমাই যাবে। বাড়াবাড়ি নিয়ে এসছে, টাঙ্গাইলে লোক নিয়ে এসছে, টাঙ্গাইলে লোক নিয়ে এসছে। ওদের আন্দোলন আমার কথা হচ্ছে ভাই শোনো, তোমরা আসছো ভালো কথা, আমরা ওদেরকে ভালোভাবে বুঝাইছি আমরাও জোড়া যুদ্ধ। ওরা বলে গায়ে গুলি লাগে না, তারা জোড়া যুদ্ধ না। ওরা দেখাইলো যে আমরা জোড়া যুদ্ধ, আমরা জোড়া যুদ্ধ। ওরা বলছে যে দেখেন, ওরা বলছে আপনারা জনদুর্ভোগ ই করেন না, সৃষ্টি করেন না। জনগণ আমাদের বিপক্ষে চলে গেলে আমরা জোড়া যুদ্ধ কখনোই পাবো না। জনগণকে আমাদের পক্ষে রাখতে হবে, জনগণের জন্য আন্দোলন করা, জনগণের জন্য সব স্বাধীন করা। তারপর আজকে তাদেরকে দেখছেন তারাই পকেটে চলে যেত, এগুলো সব ভুয়া ছিল। ডিসি মাসুদ সারাইসা ওদেরকে কালকে 3 বার বুঝেছে, 3 বার ওরা কথা শুনে নাই। আর সাংবাদিকের উপর হামলা করছে। তাহলে বলেন আপনাদের গায়ে হাত তুলছে, আপনারা এগুলো বিবৃতি দেন না কেন? সাংবাদিক যতই পাপ করুক কেন ভাই? সত্যতা প্রকাশ করতে কি তোমাদেরও ভয় আছে? তার মানে তোমরা তোমাদের ভিতর ভয়। আর আমরা 3 তারিখে বলছিলাম তারা কথা শুনে নাই, তারা বিশুদ্ধ করে নাই না। এই শুক্রবার বন্ধ, শনিবার বন্ধ, কেন বিশুদ্ধ করে নামবে? সাধারণ মানুষের ভোগান্তি কেন সৃষ্টি করবে? তারা এগুলো বুঝছে না, তাদের মাথায় গিলো নাই। সবাই নাম খারাপ করছে। আমরা চাই